আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরাতুল আসর, শব্দগুলি খুব সহজ এবং খুব সরল, অর্থ বোঝার মানে জটিলতা নেই এর মধ্যে। কিন্তু এর মধ্যে এমন কিছু মেসেজ আছে, এমন কিছু বার্তা আছে, এমন কিছু কঠিন কথা আছে, যেই কথাগুলি সাহাবারা বুঝতে পেরেছিলেন, আমরা বুঝতে পারিনি। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যার মধ্যে যার সূরা আসর মুখস্থ নেই? ওয়াল আসর মুখস্থ নেই এমন কেউ আছে? কেউ নেই, সবারই মুখস্থ আছে। যারা সালাত আদায় করি আমরা, তারা প্রত্যেক দিন, যেহেতু আমরা সাধারণ মানুষ, বড় সূরা মুখস্থ নেই, নফল সালাতে আমরা প্রত্যেক দিন একবার দুবার অন্ততপক্ষে সূরা আসর প্রত্যেক দিন তেলাওয়াত করি না? কোনোদিন সূরা আসর তেলাওয়াত করতে গিয়ে অন্তরে কোনোদিন আন্দোলন তৈরি হয়েছে? কোনো অস্থিরতা তৈরি হয়েছে? কোনো ভীতি সঞ্চার হয়েছে? হয়নি। কিন্তু যখনই এই সূরা অবতীর্ণ হলো, আবু মদিনা দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যখনই এই সূরা অবতীর্ণ হলো, এই সূরা অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে একটা অস্থিরতা কাজ শুরু হয়ে গেল। সাহাবারা অস্থির হয়ে গেল, সাহাবারা সজাগ হয়ে গেলেন, সাহাবারা একে অপরকে বলতে লাগলেন। তিনি বলছেন যে কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবা ছিলেন, ইদাল তাকায়া, যখনই তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতেন, লাম ইফতারিকা, তারা অতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না যতক্ষণ না তারা একে অপরকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। এই ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দেখা হলে তারা এই একে অপরকে শোনাতেন। কেন? যে মনে আছে তো তোমার সূরা আসরের কথা, মনে আছে তো তোমার আসরের কথা। বারবার সাহাবারা একে অপরকে সূরা আসরের কথা মনে করাতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা ইবাদিহি ইল্লা হাযিহিস সূরা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা মহা গ্রন্থ আল কোরআন, যার মধ্যে এতগুলো আয়াত, এতগুলো সূরা আছে, সবকে অবতীর্ণ না করে শুধুমাত্র সূরা আসর অবতীর্ণ করতেন, লা কাফাতুহু, তাহলে এটাই বিশ্ববাসীর জন্য যথেষ্ট হতো। বোঝা যাচ্ছে যে পবিত্র কোরআনের মধ্যে, গোটা কোরআনে যা কিছু আছে তার একটা সংক্ষিপ্ত ভাবার্থ সূরা আসরের মধ্যে আছে। যদি কেউ শুধুমাত্র এই সূরা আসরের অর্থ একটু বুঝে নেয় এবং সেটাকে তার জীবনে আমল করার চেষ্টা করে, তার জন্য হিদায়াতের উপর থাকা, জান্নাতের রাস্তায় চলা এবং পরকালে পরিত্রাণ পাওয়া ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি আছে এর মধ্যে? এর মধ্যে কি আছে? প্রথম, সাহাবাদের বৈশিষ্ট্য হচ্ছে যে সাহাবারা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, সাহাবারা এমনভাবে বক্তব্য শুনতেন যে যদি কারোর মাথার ওপরে এসে পাখি বসে যেত, তো সেই পাখি উঠতো না, সেই পাখি উঠতো না। তার মানে কি? পাখি একটু, মানে আমি ওখানে একটা পাখি বসে আছে, যদি আমি একটু এরকম করে পাখি উড়ে পালাবে। তো তার মানে সাহাবারা এত স্থির থাকতেন বক্তব্য শোনার সময়তে যে পাখি বসলেও পাখি উঠতো না। এত ধৈর্য নিয়ে, এত আগ্রহ নিয়ে, এত চাহিদা নিয়ে বক্তব্য শুনতেন সাহাবারা। আমরা সেই সাহাবাদের, সালফে সালেহিনদের ফলোয়ার্স, তাই না? তা আমাদের তো সে বসে থাকা দরকার, যেন যখন আমরা বক্তব্য শুনবো অবশ্যই মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এবং বক্তব্য শুনবো মানার জন্যে, শোনার জন্য নয়, মানার জন্য, শোনার জন্য নয়। ওই জন্য যে অবস্থায় আছেন একটু ফ্রি হয়ে মোবাইল বন্ধ করে একটু শুনুন ইনশাআল্লাহ। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, ওয়াল আসর। এখানে প্রথম যে শব্দ সেটা হচ্ছে কি? ওয়াও। যদিও ওয়াও একটা অক্ষর, আমরা আলিফ বা তা সা পড়েছি না, তো ওয়াও একটা কি অক্ষর। স্বাভাবিকভাবে অক্ষরের কোনো অর্থ থাকে না? থাকে না? অক্ষরের অর্থ হয়? থাকে না। কিন্তু এখানে অক্ষরের অর্থ আছে। এটা অক্ষরটা এখানে শব্দ হিসেবে ব্যবহার হয়েছে। যেন ওয়াও মানে কি? কসম। ওয়াও মানে কসম। কসম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে ব্যবহার করেছেন। কসমটা আরবি শব্দ, এর বাংলা কি? কসমকে কসম আমরা বলি, আর কি হতে পারে? প্রতিজ্ঞা বা শপথ, শপথ। কিন্তু অ্যাকচুয়ালি কসমের অর্থ শপথ বা প্রতিজ্ঞা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কসম শব্দটাকে অন্য অর্থে ব্যবহার করেছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আহুম ইয়াকসিমুনা, কসম শব্দটা আছে এখানে, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আল্লাহর রহমতকে বন্টন করছে দুনিয়াতে? তারা কি আল্লাহর রহমতকে দুনিয়াতে কি করছে? বন্টন করছে। নাহনু কসামনা,
আর নাহনু কাসামনা, কসম এসেছে নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, অথচ আমি আল্লাহ আসমান থেকেই দুনিয়াতে কে কতটা জিনিস পাবে ওটা বন্টন করে দিয়েছি। তো এখানে কসম শব্দের অর্থ কি হলো? বন্টন করা। কসম শব্দের অর্থ কি হলো? বন্টন করা। এবার কোনো জিনিস বন্টন করতে হলে কি করতে হয়? কি করতে হয়? কাটতে হয়। একটা আপেল 4 জনের মধ্যে ভাগ করতে হবে, তাহলে কি করতে হবে? কাটতে হবে। তো বন্টনের মধ্যে কি আছে? কাটা অপরিহার্য, না কাটলে বন্টন করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কসমের মাধ্যমে কি কাটে? আল্লাহ রাব্বুল আলামিন কসমের মাধ্যমে কি কাটে? আল্লাহ তাআলা বলছেন যে কসমের মাধ্যমে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম শব্দটাকে কাটা অর্থে ব্যবহার করেছেন আর কসম কি কাটে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের মধ্যে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এবং বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম আলাইহিস সালাম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, সুখে শান্তিতে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, শর্ত একটাই কি? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে যাবে না, ওই গাছের নিকটে যাবে না, ওই গাছের ফল খাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মোতাবেক জান্নাতে বসবাস করছেন, সুখ শান্তি আরাম আয়েশ, স্ত্রী পেয়ে গিয়েছেন, আগে বললাম তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা, স্ত্রী পেয়ে গিয়েছেন, বিশাল মহা সুখে বসবাস করছেন। এই সুখ দেখে একজনের হিংসা হলো, সে কে? শয়তান। এখান থেকে বোঝা যায় যে মানুষের সুখ থেকে হিংসা করা কার কাজ? শয়তানের কাজ। তো যে মানুষের সুখ থেকে হিংসা করে তার দেহটা মানুষ হলেও সে আসলে কি? তার অন্তরটা কার অন্তর? শয়তানের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ দুনিয়াতে আছে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, তাদের অন্তরটা কার অন্তর? শয়তানের অন্তর। তো দুনিয়াতে যারা মানুষের সুখ থেকে হিংসা করে বা মানুষের উন্নতিতে হিংসা করে, তাদের দেহটা মানুষের মতো হলেও তার আদতে কি? শয়তান। কোনো মানুষ কারোর উপরে হিংসা করতে পারে না। শয়তানের হিংসা হলো যে আমিও তো এই জান্নাতে, আমি তো একটা বিশাল আনন্দে ছিলাম, সুখে ছিলাম, আমার বিশাল সম্মান ছিল, আমি আল্লাহর একটা আদেশ অমান্য করে অবাধ্য হয়ে আমি এই শয়তান হয়েছি, অতএব একে আমি শান্তি থাকতে দেবো না। আমার কাজ কি হবে? যেভাবেই হোক একে এখান থেকে বের করতে হবে। শয়তান গিয়ে তাকে বলল যে তুমি কি জানো যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ থেকে কেন বাধা দিয়েছেন? আদম আলাইহিস সালাম বললেন না, আমি জানি না। আর আমার জানার অধিকারও কি আছে না? নেই। আল্লাহ বলেছেন যে তুমি গাছের কাছে যাবা না। কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে কেন যাবো না? এই অধিকার কারো আছে? এই জন্যে যখনই কোনো আল্লাহর কথা কেউ বলবেন, কোরআন হাদিসের কথা, যে এটা আল্লাহ বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির অধিকার নেই যেটা কেন হবে? এতদিন কোথায় ছিল? আগে কেন করিনি? আজ কেন হবে? এই কথা বলার অধিকার কারোর নেই। কেন? কথাটা কার? আমার বা আপনার নয়, আল্লাহ বা রাসূলের কথা। আপনার অধিকার এতটুকু আছে যে আপনি যাচাই করতে পারেন যে আসলে কথার কোরআনে হাদিস আছে কিনা। যদি সত্যিই থেকে যায়, এই কথা শোনার পরে কোনো বাহানা অজুহাত করার কোনো অধিকার কোনো মুসলিমের, কোনো ইমানদারের নেই। আদম আলাইহিস সালাম বলেন না, আমি জিজ্ঞাসা করিনি, আল্লাহ বলেছেন যে আল্লাহ বলেছেন যে তুমি যাবে না, আমি যাই না, আমি খাই না, বল। তখন শয়তান চক্রান্ত করে বলল যে আল্লাহ যে তোমাকে বারণ করেছেন ওই গাছ থেকে, এর পেছনে চক্রান্ত আছে। নাউযুবিল্লাহ, আল্লাহ চক্রান্ত করেছেন তোমার পেছনে। কি চক্রান্ত? যে যদি তুমি ওই গাছের ফল খেয়ে নাও, ইম্মা আন তাকুনা মালাকাইনি, হয় তোমরা এই দুজন মানে স্বামী স্ত্রী ফেরেশতা হয়ে যাবে, আর না হয় জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। ফেরেশতা হওয়া কত ভালো কাজ। স্বপ্ন করে দিয়ে করবো। শয়তান যে স্বপ্ন দেখিয়েছে আদম আলাইহিস সালামকে তুমি ফেরেশতা হয়ে যাবে, তো ও ব্রেন ওখানে চলে গিয়েছে যে তাই তো ফেরেশতা হয়ে গেলে তো বেঁচে যাই। ইম্মা আন তাকুনা খালিদাইনি, অথবা তুমি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এত পরিশ্রম, এত কষ্ট কেন? কেন? জান্নাত পাওয়ার জন্য। যে জান্নাত পেয়ে যাই, আমি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাই, তো এর চেয়ে ভালো অফার আর কি আছে? এই কথা শোনার পরে আদম আলাইহিস সালামের অন্তরে একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো। তাই তো একদিকে আল্লাহ বলছেন যে আমি ওই গাছের ফল খেলে কি হব? ধ্বংস হয়ে যাব, আর একদিকে এই ব্যক্তি কি বলছে? না খেলে ধ্বংস হয়ে যাব। এখন কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে? আমি কার কথা শুনবো? যখনই তার অন্তরে সন্দেহ তৈরি হলো, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো, তখন শয়তান নরম জায়গায় আঘাত করে কি বলল? ও কসামাহুমা, শয়তান আল্লাহর কসম নেই, শয়তান আল্লাহর কসম খাচ্ছে।
শয়তান আল্লাহর কসম দিয়ে বলছে, ও কাসামা, শয়তান আল্লাহর কসম দিয়ে বলছে যে ইন্নী লাকুম মিনান নাসিহিন, আমি অবশ্যই তোমাদের কল্যাণকামী, ভালো চাই, কল্যাণ চাই, আমি ক্ষতি চাইনি। আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। যখন শয়তান কসম খেয়ে নিল, তখন আদম আলাইহিস সালামের অন্তর কী হয়ে গেল? নরম হয়ে গেল। যে এই ব্যক্তি কসম খেয়ে বলছে, কি মিথ্যা বলতে পারে? আদম আলাইহিস সালাম তার প্ররোচনায়, তার জালে ফাঁদে পড়ে গিয়ে ওই গাছের ফল খেয়ে নিলেন এবং জান্নাত থেকে বিতাড়িত হলেন। এদিকে আছে, এখান থেকে দুটো বিষয় বাহির হয়। কি? এক, যে যদি কেউ কসম খেয়ে কোনো কথা বলে, আমাদের দায়িত্ব কি? মেনে নেওয়া। এখন ওই ব্যক্তি তার কসমে কতটা সত্যবাদী, এর দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিচার কি করবেন? আল্লাহ করবেন। দুই, কসম খেয়ে মিথ্যা বলা এটা ইমানদারের কাজ নয়। এটা কার কাজ? শয়তানের কাজ। কসম খেয়ে কেউ ইমানদার কোনো মুসলিম মিথ্যা কথা বলতে এমনি বলতে পারে না, এমনি হারাম। তারপরে যদি কসম খেয়ে মিথ্যা বলে, এর থেকে বড় বেঈমান কে হতে পারে? এই জন্য কসম খেয়ে মিথ্যা কথা বলা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। তো বোঝা কি গেল যে কসম মানুষ কেন খায়? কি করার জন্যে? সন্দেহ দূর করার জন্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেন খেলেন? যে আমি যে কথা তোমাদেরকে বলতে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভয়াবহ। তোমাদের ব্রেন যদি বুঝতে নাও পারে, বুঝতে সক্ষম নাও হয়, তবুও অন্তর স্থির করে আমার কথা মেনে নাও যে আমি যেটা বলছি এটাই চূড়ান্ত, এখানে কোনো সন্দেহ বা দ্বন্দ্ব চলবে না। অন্তর থেকে সন্দেহ দূর করে নিশ্চিত রূপে তোমরা আল্লাহর কথা মেনে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? আগে কসম খেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করছেন। কি? আল আসর। আল আসর মাত্র এখানে কত শব্দ আছে? আইন, সাদ, র, তিনটি শব্দ আছে। তিনটি শব্দের এই তিনটি অক্ষরের এই শব্দ যদি আমরা শুধু এই অর্থটা বুঝে নিই আমরা, ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমাদের জন্য আল্লাহকে ভয় করা সহজ হয়ে যাবে এবং জীবনকে নিয়ে হিসাব করা, জীবনকে মূল্যায়ন করা, যে কতটা পাপ কাজ করছি, কতটা সৎ কাজ করছি, কতটা অন্যায় কাজ করছি, কতটা জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করছি, এই হিসাব করা, জীবনকে মূল্যায়ন করা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন, সাদ, র, আস এই শব্দটাকে দুটি অর্থে ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে আমরা আলেম ওলামা জালসা জৌলুসে বা খুতবার মেম্বারে আসর এর অর্থ কী করেন? সময়ের কসম, সময়ের কসম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আস শব্দটাকে দুটি অর্থে ব্যবহার করেছেন। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফের মধ্যে যে ও দাখালা মাআহু ফাতায়ান, ও দাখালা মাআহু সিজনা ফাতায়ান। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে আছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে আছেন, যে জেলে মানে যে ছেলে আছেন, যে ঘরটাতে আছেন, ওই ঘরে আরো দুজন যুবককে দেওয়া হলো। ওই দুজন যুবক ইউসুফ আলাইহিস সালাম কাছে গিয়ে বললেন যে ইন্না নারাকা মিনাল মুহসানিন, আমরা বুঝতে পেরেছি আপনার আচরণে, আপনার কথাবার্তাতে যে আপনি খারাপ মানুষ নন। জেলে কারা যায়? জেলে কারা যায়? খারাপ মানুষরা যায়, কোনো অন্যায় করে খারাপ মানুষ জেলে যায়। কিন্তু কখনো কখনো কোনো সরকার কোনো ভালো মানুষকেও ফাঁসিয়ে জেলে ঢোকাচ্ছেন, আজকাল ঢোকায়। তো ওই দুজন যুবক ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে তার ব্যবহারে মুগ্ধ হয়ে বলছেন যে ইন্না নারাকা মিনাল মুহসানিন, আমরা বুঝতে পেরেছি যে আপনি অসৎ মানুষ নন, আপনি ভালো মানুষ, আপনাকে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছে এবং আপনার অনেক জ্ঞান আছে, আপনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, আপনি বুদ্ধিমত্তা মানুষ, আপনার হিকমত আছে আপনার কাছে। তো আমরা একটা স্বপ্ন দেখেছি, ব্যাখ্যাটা বলুন তো কী হবে? স্বাভাবিকভাবেই ডাক্তার দেখলে অসুখের কথা মনে পড়ে, আলেম দেখলে ফতোয়া জিজ্ঞেস করতে ইচ্ছা করে। তো উনি জ্ঞানী ব্যক্তি, তো স্বপ্ন দেখেছে ওই যুবক। তো বলেন তো, আমি এই স্বপ্নে দেখেছি যে আমি ইন্নি আরানি ফিল মালাম, আমি স্বপ্নে দেখেছি যে ইন্নি সিরু খমরান, সিরু শব্দ বুঝতে পারছেন? সিরু, আস এই শব্দটা মূল মাদ্দা, যে ইন্নি সিরু খমরান, যে আমি আঙ্গুর চিপে বা আঙ্গুরের রস দিয়ে মদ তৈরি করছি। আরও যাচ্ছি না আমি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আস এই শব্দটা কী অর্থে ব্যবহার করেছেন? নিংড়ানো বা চিপা অর্থে, নিংড়ানো বা চিপা অর্থে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই অর্থের সঙ্গে এই শব্দের মিল কোথায়? সামঞ্জস্য কি? সামঞ্জস্য হচ্ছে যে আজ বর্তমান টেকনোলজির
যুগ। দুনিয়াতে সব কিছুর মেশিন মোটামুটি তৈরি হয়ে গেছে। কাপড় ধোয়া, কাপড় শুকানো, ঝাড়ু লাগানো, থালা পরিষ্কার করা, রান্না করা, সব কিছু মেশিন তৈরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে জুস তৈরিরও মেশিন হয়েছে, তাই না? কিন্তু একটা ফল থেকে একবার জুস করার জন্যে ওই ফল থেকে রস বের করে নেওয়ার পরে পুনরায় ওই ফলের মধ্যে রস ঢুকিয়ে দেওয়ার কোনো মেশিন তৈরি হয়েছে? হবে না, কেমন পর্যন্ত হবেও না। কেন? এটা হচ্ছে মানে যে সিস্টেম, তার বিরোধী কাজ। যে রস একবার ফল থেকে বের করে নেওয়া হয়েছে, পুনরায় সেই ফলের মধ্যে সেই রস ঢুকিয়ে দেওয়া হবে, এরকম কোনো মেশিন তৈরি হয়নি, কেমন পর্যন্ত হবেও না। তো আস শব্দের অর্থ হচ্ছে নিংড়ানো বা চিপা। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছেন যে সময় খুব মূল্যবান। যুগ হচ্ছে ওই রস চিপার মেশিন, যুগ বা কাল হচ্ছে কি ওই রস চিপার মেশিন, আর আমরা হচ্ছে কি ফল। ওই রস চিপার মেশিন প্রতিনিয়ত আমাদের থেকে, আমাদের এই ফল দেহ থেকে রস চিপে চিপে বের করে নিচ্ছে। আর যে রসটা একবার বেরিয়ে যাচ্ছে সেই রসটা পুনরায় ফিরে আসবে না। অর্থাৎ আমাদের জীবন থেকে যে একটা সেকেন্ড, একটা মুহূর্ত, এক মুহূর্ত আয়ু বেরিয়ে যাচ্ছে, সেই আয়ুটা আর কেমন পর্যন্ত ফিরে আসবে না। আর প্রতিনিয়ত আমাদের এই যুগ বা কাল প্রতি মুহূর্তে একটা সেকেন্ড মিনিট করতে করতে আমাদের আয়ুটা কমিয়ে দিচ্ছে। এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে, এটা বোঝার জন্য ওলামারা তাফসীর করেছেন যে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে যে কোনো দুজন ব্যবসায়িক গরমের সময়তে, আপনারা যারা শহরে গিয়েছেন দেখতে পাবেন যে গরমের সময় ওই ভ্যান বা ঠেলা গাড়িতে করে বরফ বিক্রি করে। দুজন ব্যবসায়িক পাশাপাশি বরফ বিক্রি করছে। ওই দুজন ব্যবসায়িক পাশাপাশি বরফ বিক্রি করছে, দুজনে দেখতে পাচ্ছে যে তাদের বরফগুলো কি হচ্ছে, গলে গলে শেষ হয়ে যাচ্ছে। একজন বুদ্ধিমান ব্যবসায়িক, সচেতন ব্যবসায়িক, সে দেখতে পাচ্ছে যে তার বরফটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। অতএব আমি যত দ্রুত এই বরফটাকে বেচে শেষ করতে পারবো, তত দ্রুত আমি কিছু টাকা ইনকাম করতে পারবো। আর যদি দেরি হয়ে যায়, এক সময় দেখা যাবে যে অটোমেটিক বরফটা গলে গলে শেষ হয়ে গিয়েছে, আর আমি কিছু ইনকাম করতে পারলাম না। ওই বুদ্ধিমান ব্যবসায়িক, সজাগ ব্যবসায়িক তার অবস্থাকে বুঝতে পেরে, তৎপর হয়ে, সজাগ হয়ে সে ভেবে নিয়েছে যে আমি যত দ্রুত সম্ভব এই বরফকে বেচে শেষ করব এবং আমি কিছু টাকা উপার্জন করব। সে খুব রাগ হাক করছে, ভাই এই ভালো বরফ, লেবু দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, আরও অনেক রকম খেলে ঠান্ডা হয়ে যাবেন, যেগুলো তাদের একটা মধুর ভাষা বা মানুষকে আকর্ষণ করা ভাষা দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। কেন? যে সে বুঝতে পারছে আমার বরফগুলো শেষ হয়ে যাচ্ছে, যত দ্রুত আমি সম্ভব এটা বেঁচে শেষ করতে না পারলে আমার টাকা ইনকাম করতে আমি পারবো না। সন্ধ্যার সময় কী করতে হবে? আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। সন্ধ্যার সময় খালি হাতে বাড়ি ফিরতে হবে। সেজন্য সে আপ্রাণ চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এটাকে বেঁচে আমি শেষ করবো। আর পাশে একজন ব্যবসায়িক উদাসীন, সে অত ব্যস্ত নয়, অত সজাগ নয়, অত তৎপর নয়। সে ভাবছে অত যা খাস করে লাভ কি, নেবে না নেবে। একজন সজাগ ব্যবসায়ী, সচেতন ব্যবসায়ী, সে তার মালকে বিক্রি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর পাশে একজন ব্যবসায়িক উদাসীন, সে মনোযোগ নেই, যে যার বরফগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, সে অন্যের সঙ্গে গল্প করতে ব্যস্ত আছে, অন্যের সঙ্গে সময় পাস করতে, টাইম অপচয় করতে ব্যস্ত আছে। দুজনেই সময় শেষ হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করে, আপ্রাণ চেষ্টা করে নিজের অবস্থানকে বুঝে দ্রুত সম্ভব মানুষকে আকৃষ্ট করে তারা বরফকে বেচে শেষ করে দিয়েছে। আর এই ব্যক্তি, উদাসীন ব্যক্তি, গাফেল ব্যক্তি, এও সন্ধ্যার সময় দেখছে তার বরফ গলে গলে এমনি শেষ হয়ে গিয়েছে। দুজনের সন্ধ্যার সময় বাড়ি ফিরছে। ফল রেজাল্ট কি হচ্ছে? যে একজন ব্যক্তি তার বরফকে সজাগ অবস্থায় বিক্রি করার কারণে কিছু অর্থ নিয়ে বাড়ি ফিরছে, আর একজন ব্যক্তি উদাসীন থাকার কারণে, গাফেল থাকার কারণে সেও বাড়ি ফিরছে কী অবস্থায়? খালি অবস্থায়। ঠিক একই অবস্থা আপনার আমার হবে, যে আপনি এই সময়কে মূল্যায়ন করছেন না। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করছে না সেও মৃত্যুবরণ করবে, যে সময়কে মূল্যায়ন করছে সেও মৃত্যুবরণ করবে, যে ভালো কাজে সময় অতিবাহিত করছে সেও মরবে, যে খারাপ কাজে সময় অতিবাহিত করছে সেও মরবে। পার্থক্য এতটুকু যে সময়কে ভালো কাজে লাগিয়ে মৃত্যুবরণ করেছে, সে মৃত্যুর সময় খাটে যাওয়ার সময়তে কিছু নেকি নিয়ে যাবে। আর যে ব্যক্তি অবহেলাতে সময় অতিবাহিত করেছে সেও মৃত্যুর সময় খাটে যাবে, তার অবস্থা কি হবে? যে নিশ্চয় খালি অবস্থায় কোনো নেকি ছাড়া সে কবরে যাবে।
এটাই পার্থক্য, এটাই পার্থক্য। কত নির্বোধ সেই যুবক যাকে বলা হয়েছে যে আগামীকাল তোমার ফাঁসি হবে, আগামীকাল তোমার ফাঁসি হবে, তোমার হাতে আজ সময়, তুমি আজকের মধ্যে যা করার করে নাও। বুদ্ধিমান যুবক সে আপ্রাণ চেষ্টা করবে যে আমার হাতে মাত্র একদিন সময় আছে, আমি এই একদিনের মধ্যে আমার যত পাপ আছে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনুনয় বিনয় করে যতটা সম্ভব আমি তওবা ইস্তেগফার করে নিজের পাপকে মোচন করে নেব। যদি কোনো ভাইকে কোনো খারাপ কথা বলেছি তার হাত ধরে ক্ষমা চেয়ে নিব যে ভাই তোমার দ্বারা আমি এই ভুলটা করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি একদিনের মধ্যে যতটা সময় সম্ভব আমি সজাগ হয়ে আমি কিছুটা হলো পাপ কমিয়ে প্রায়শ্চিত্ত করে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীর আশা নিয়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে। আর নির্বোধকে ওই যুবক যাকে বলা হয়েছে তোমার আগামীকাল তোমার মৃত্যু হবে, তারপরেও সে ভেবে নিয়েছে যদি আমি এত ভাবি যে আগামীকাল মরবো তো আমি এখনই কী হয়ে যাবো, হার্ট অ্যাটাক হয়ে মরে যাবো চিন্তা করলে, ওদের ছাড়ো গুলি মারো মৃত্যুকে, মরবো তো বটেই কালকে, আজকের দিনে যে বেঁচে আছে একটু রিল্যাক্সে আনন্দ ফুর্তি করে মরবো, তারপরে মরবো কালকে। সে আনন্দ ফুর্তি করছে, মদ গাঁজা মোবাইল পর্নোগ্রাফি যত রকমের অন্যায় অপরাধের কাজ আছে, সে নিশ্চিতভাবে মৃত্যুকে ভুলে পাপের জগতে ডুবে রয়েছে, পাপের জগতে ডুবে রয়েছে। দুজনেই মরবে। যে সময়কে মূল্যায়ন করে সেও মরবে, যে সময়কে মূল্যায়ন করেনি সেও মরবে। ওই যুবককে কাল মৃত্যুর কথা বলা হয়েছে, সে সজাগ হয়ে মৃত্যুর একদিন আগে সমস্ত পাপকে মোচন করে নিয়েছে। ভাই, আপনার কখন মৃত্যু হবে বলেন? আপনি এত উদাসীন কেন? কোন নিশ্চয়তা আছে যে আপনি 2 বছর 5 বছর বাঁচবেন, 10 বছর বাঁচবেন, 20 বছর বাঁচবেন? ও তো জানতে পেরেছে যে ওর একদিন পরে মৃত্যু হবে, আমার তো এই মুহূর্তে হতে পারে, আমার তো অ্যাক্সিডেন্ট পরে হতে পারে, 1 মিনিট পরে হতে পারে। অতএব প্রত্যেক ব্যক্তিকে সজাগ থাকা দরকার যে আমার মৃত্যু এখন হতে পারে, অতএব সময় এইটুকু আমার হাতে, আমি এই সময়টুকুর মধ্যেই নিজের পাপকে প্রায়শ্চিত্ত করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। এটা ইমানদারের বৈশিষ্ট্য। কখনো কোনো ইমানদার মৃত্যুকে ভুলে থাকতে পারে না, কখনো কোনো ইমানদার মুসলিম ব্যক্তি মৃত্যুকে ভুলে থাকতে পারে না। যে মৃত্যুকে ভুলে আছে, উদাসীন অবস্থায় জীবনযাপন করছে, তার এটা স্মরণ রাখা দরকার, তার এটা নিশ্চিত মনে রাখা দরকার যে সে মৃত্যুকে ভুলে গেল, মৃত্যু তাকে ভুলে নেই। তো আমরা আসরের একটা অর্থ পেলাম কি, যে সময় প্রতি মুহূর্তে আমাদের জীবন থেকে আয়ুগুলোকে নিংড়ে বের করে নিচ্ছে, বের করে নিচ্ছে। আর যেটা একবার বেরিয়ে গিয়েছে সেটা কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে, যে ধরুন আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইওয়াদু আহাদুকুম, তোমাদের মধ্যে এটা কে চাইবে না যে তার একটা সুন্দর বাগান থাক, আর সেই বাগানে যত রকমের দুনিয়ায় সুন্দর সুস্বাদু ফলের গাছ আছে সব ফল গাছ থাক, আর সেই ফলের বাগানের মধ্য দিয়ে একটা নদীর বা ঝর্ণার একটা ড্রেন বা ফোয়ারা প্রবাহিত হোক। দৃশ্য ভাবতে পারছেন যে দুনিয়ার সমস্ত ফলের গাছ সেই বাগানে আছে, আর বাগানের মধ্য দিয়ে কি যায়, একটা পানির নহর চলে যাচ্ছে। আল্লাহ বলছেন যে ধরো তোমাকে একটু এরকম বাগান দিলাম, যে বাগানে সব রকমের ফলের গাছ আছে, আর যার তলদেশ দিয়ে নদীর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এই সুখময় জীবন পাওয়ার পরে তুমি এটাকে সঠিক কাজে মূল্যায়ন করলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার প্রত্যেকে বাগান দিয়েছেন, তাইনি? আপনাকে আমাকে প্রত্যেকে বাগান দিয়েছেন, বাড়ি, সন্তান সন্ততি, ছেলে মেয়ে স্ত্রী সকলেই বসবাস করছে, কারো গাড়ি আছে, কারো সাইকেল আছে, কারো মোটর সাইকেল আছে, প্রত্যেকের একটা আলাদা আলাদা সুখ শান্তি প্রত্যেকের বাড়িতে আছে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তোমাকে ওই বাগান দিয়েছিলাম, সুখময় একটা দৃশ্য, একটা জগৎ দিয়েছিলাম, তুমি সেটা পাওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছো। ফাসাবাহুল কিবার, এখন তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, এখন তোমার দেহে শক্তি নেই, তোমার চামড়া জড়ো হয়ে গিয়েছে, চোখের দৃষ্টি কমে গিয়েছে, তোমার মাজা কুঁজো হয়ে গিয়েছে, দাঁত নড়ে গিয়েছে,
তোমার আর সেই শক্তি, সাহস, সেই মর্যাদা, সেই তাকত আর শরীরে নেই। তুমি দুর্বল হয়ে গিয়েছো। আর তোমার সন্তানরা যুররিয়াতুন যুরফা, তোমার সন্তানরা সব নাদান। সন্তানরা সব কি? নাদান, নাবালক, সব ছোট ছোট অবস্থায় আছে। ফাআসাবাহা ইসারুন আসর, ফাআসাবাহা ইসারুন, এমন তো অবস্থায় যে যখন তোমার শরীর দুর্বল হয়ে গিয়েছে আর তোমার সন্তানরা সব কি? নাদান, নাবালক। আর এই অবস্থায় এমন একটা ঝড় আসলো, যে ঝড়ের মধ্যে আগুন আছে। সেই আগুনযুক্ত ঝড় এসে তোমার বাগানটাকে পুড়িয়ে দিল। যেটাকে আমরা এক কথায় কি বলি? দাবানল। দাবানল এসে তোমার পুরো বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দিল। তুমি কি এখন ওই বাগানটাকে রিপেয়ার করতে পারবে? তুমি কি আর ওই বাগানটাকে রিপেয়ার করতে পারবে? তোমার অবস্থা কি? তোমার অবস্থা কি? বৃদ্ধ। তোমার কবরে, তোমার এক পা কবরে, এক পা ডেঙায়। তোমার সন্তানরা সব কি? নাবালক, ওয়াকেজু। তোমার মৃত্যুর পরে তোমার কোনো একটা সন্তান একদম কবরে গিয়ে জিয়ারত করতে যাবে না। তোমার সন্তান নাদান বলতে এই অর্থে নাদান, ছোট নাদান নয়। নাদান বলতে এই যে ধর্মের দিক দিয়ে অজ্ঞ, ধর্মের দিক দিয়ে অজ্ঞ, তারা ইমানদার নয়, তারা মুমিন নয়। তোমার মৃত্যুর পরে তোমার কোনো সন্তান একদিন কবরে গিয়ে হাত তুলে দোয়া করবে না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার মৃত্যুর পর তোমার কোনো সন্তান যার জন্যে, যার সুখের জন্য তুমি তোমার জীবনকে বিপন্ন করে দিয়েছো, সেই সন্তানরা অট্টালিকায় বসবাস করার পরেও তোমার জন্য 1000 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করবে না। তুমি মৃত্যুপথের যাত্রী, এখন তুমি মরে যাচ্ছ। জীবনে কোনো ভালো কাজ করনি, অন্যায় ভালো কাজ করনি, কোনো নেকির কাজ করনি, আল্লাহকে ভুলে গিয়েছিলে। কেন? সংসারের জন্যে, সংসারে ছেলে মেয়ের জন্যে তুমি মরে যাচ্ছ। তোমার পক্ষে জীবনকে সংশোধন করা সম্ভব নয়। আর তোমার সন্তানরাও এমনকি তুমি তৈরি করে গেলে যে সন্তানও তোমার জন্য একদিন দোয়া করে বলবে না যে আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার বাবা মাকে ক্ষমা করো। দৃশ্য দেখছেন কত ভয়ঙ্কর। তো সময় আছে। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, হাড় নরম হয়ে যাওয়ার আগে, চামড়া জড়ো হয়ে যাওয়ার আগে, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ার আগে সবাইকে মূল্যায়ন করুন। আর সন্তানকে অকেজু করে রাখবেন না, সন্তানকে ধর্মের দিক দিয়ে অজ্ঞ করে রাখবেন না। অবশ্যই সন্তানকে এমন করে তৈরি করে যান যে অবশ্যই যেন আমার মৃত্যুর পরে আমার সন্তান কবরে একটু দোয়া করে, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দিও। যেন আমার মৃত্যুর পর আমার সন্তানরা আমার জন্য 2 টাকা দান খয়রাত করে। কেন? মৃত্যুর পরে সমস্ত নেকের রাস্তা বন্ধ হয়ে যাবে, শুধু একটা রাস্তা খোলা, সেটা কি? সন্তানের সৎ নেক দোয়া। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? যে ইসারুন, ওই বাগানে এমন একটা ঝড় আসলো, তুফান আসলো, যে তুফানের মধ্যে কি আছে? আগুন আসে। সেই ঝড় এসে পুরো বাগানটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। তো এখানে আমরা আসল অর্থ কি পেলাম? ঝড়, তুফান, সাইক্লোন, দাবানল। আগের অর্থ কি পেয়েছিলাম? নিংড়ানো বা চিপা, বের করে নেওয়া। আর দ্বিতীয় অর্থ কি পেলাম? ঝড়, তুফান, দাবানল, সাইক্লোন। এই দুটোকে মিলালে কি হবে? দুটোকে মিলালে কি হবে? যে আমাদের জীবন থেকে আয়ুগুলো প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে, যার গতি কেমন? ঝড়ের মতো। এই সকাল, এই সন্ধ্যা সময়কে ধরতে পারছি না। এই সকাল, এই সন্ধ্যা সময়কে ধরতে পারছি না। এত দ্রুত সময় অতিবাহিত হচ্ছে। লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? এটাই কিয়ামতের সবথেকে বড় আলামত। রাসূলুল্লাহ বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকারাবুজ জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সময় দ্রুত অতিবাহিত হবে। যখন বছরকে মাস মনে হবে, মাসকে সপ্তাহ মনে হবে, সপ্তাহকে দিন মনে হবে, দিনকে চোখের একটা পলক পড়া মনে হবে। সেই সময় চলে এসেছে। আপনি বলছেন কিয়ামত কবে হবে, ইমাম মাহদী কবে আসবে, দাজ্জাল কবে আসবে? কিয়ামত চলছে। কিয়ামতের আলামতের মধ্যে আমরা আছি, যে সময় এত দ্রুত চলে যাচ্ছে। তারপরও আপনি যখন আপনাকে বলা হয় যে ভাই চলে একটু দিনের কাজে যাই, আপনি মোবাইল নিয়ে সিনেমা দেখছেন, তাছাড়া টাচ খেলছেন বা অন্য কোনো খেলা করছেন, যদি বলা হয় যে ভাই এটা হারাম কাজ, তুমি কেন করছো? লোকেরা কি বলে? সময় পার হচ্ছে না। তার কাছে সময় এত অমূল্য, অথচ সময় এত দ্রুত যাচ্ছে আমাদের জীবন থেকে, যে সময়ের গতি কেমন? ঝড়ের মতো। তো ভাই আমার, একটু আঁকড়ে ধরুন, একে আঁকড়ে ধরুন। আর আপনার কাছে, আমার কাছে মেসেজ চলে এসেছে। একজন বিখ্যাত সাহিত্যিক
বিমল বিমল দাস সম্ভবত তার নাম। উনি একটা ছোট্ট গল্প, নোটিশ নামক একটা ছোট্ট গল্প তিনি ফেসবুকে পড়ছিলাম, কেউ দিয়েছিল হয়তো আমাকে, যে উনি বলছেন যে কোনো একজন জমিদার ছিলেন। তো তিনি বিশাল বড় জমিদার, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন যে নদীর পাড়ে একজন ব্যক্তি বসে আছে, তাকে থেকে চেনা চেনা মনে হচ্ছে। আবার অবাকও হচ্ছেন যে সে তো এমন নয়, যাকে আমি চিনি সে তো এমন নয়। একটু ইতস্তত বোধ নিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তুমি কি আমার বাড়িতে কাজ করতে না? তুমি কি আমার সেই চাকরটা নও যে আমার বাড়িতে কাজ করতে? ওই চাকরটা ওই জমিদারকে চিনতে পেরেছে। সে বলছে, হুজুর আমি সেই চাকর যে আপনার বাড়িতে কাজ করতাম। তো তোমার এই পোশাক কেন? সাদা ধবধবে পোশাক পরিধান করে বসে আছে, তোমার এই পোশাক কেন? তুমি তো মারা গিয়েছিলে। ও মারা গিয়ে কোথায়? তুমি তো মারা গিয়েছিলে। বলছে, হ্যাঁ হুজুর আমি মারা গিয়েছিলাম। তো মারা গিয়েছে তুমি এখানে কেন? বলে, আমার মৃত্যুর পরে আমাকে ওপরওয়ালা, ওদের ধর্ম মতে ওপরওয়ালা আমাকে দায়িত্ব দিয়েছে যমদূতের, মানে মৃত্যুর ফেরেশতাকে বানিয়ে দিয়েছে। তো আমি এখন আমার দায়িত্ব হচ্ছে মানুষের জান কবজ করা। তুমি এখানে তাহলে কি করছো এখানে বসে বসে? বলে, ওই যে নদীতে যে ব্যক্তি গোসল করছে, এখন ওই ব্যক্তি নদীতে ডুবে মারা যাবে, আমি ওর জানটা নিয়ে চলে যাব। জমিদার তখন বলছে, দেখ বেটা, তুই আমার বাড়িতে কাজ করেছো অনেকদিন ধরে, আমার একটা উপকার তো করতে হবে। বলে, জমিদার হুজুর বলুন, আপনি যে বলুন তাই আমি করবো। আমি অনেক উপকার আমি জীবনে পেয়েছি, আপনার জন্য আমি এটা করতেই পারি। তো জমিদার তখন ওই যমদূত ওই চাকরকে বলছে, তার চাকরকে, যে যখন আমার মৃত্যুর সময় হবে তুই অন্তত 10 দিন আগে আমাকে বলে যাবি যে 10 দিন পরে আমার মৃত্যু হবে, যাতে আমি সব কিছু গুটিয়ে কাটিয়ে একটু প্রায়শ্চিত্ত করে নিয়ে মরতে পারি। এখন ও জমিদার বাইরে গিয়েছে, বাইরে যাওয়ার পরে একদিন করতে তো ভুলে গিয়েছে। আর ওর বিশ্বাস আছে কি যে ও যমদূতকে আমার চাকর, আমি ওকে বলেছি তো 10 দিন পরে আমাকে 10 দিন আগে জানাবে, ও জানিয়ে যাবে। তো যখন আমি মরবো তার অন্তত 10 দিনে জানতে পারবো আমি, তো এটা রিল্যাক্স থাকি। হঠাৎ ঘুম ভেঙে দেখছে যে পাশে ওই চাকরটা, ওই যমদূত দাঁড়িয়ে আছে। তো ও দাঁড়িয়ে, আজকে আবার কার খবর আছে? আজকে আবার কার খবর আছে? কার মৃত্যু আছে? তো ওই চাকর যমদূতটা বলছে যে আপনার আজকে মৃত্যু হবে। জমিদার রেগে গিয়েছি, বেয়াদব, তুই যে বলেছিলাম 10 দিনে খবর দিবি, তুই আমার এত উপকার পাওয়ার পরে আজকে এত বড় বেইমানি তোমাকে করতে পারলি? হঠাৎ কেন তুই এই ভুলটা করলি? তখন যমদূত বলছে যে হুজুর, আমার সে অধিকার নেই, আমি চাইলে আসতে পারি না, চাইলে যেতে পারি না। আমাকে যখন মালিক অর্ডার দেন যে যাও এখন, আমি তখনই আসতে পারি, আর যখন মালিক ডাকেন আমি তখন জান নিয়ে চলে যাই, এর বাইরে আমি কিছুই করতে পারি না। অতএব আমি চাইলে আপনার কাছে আসতে পারতাম না। কিন্তু আপনি মিথ্যা বলছেন যে আপনাকে নোটিশ দেওয়া হয়নি, এটা মিথ্যা বলছেন আপনি। আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, একবার না দুবার না অনেকবার দেওয়া হয়েছে। বলে, কি নোটিশ দেওয়া হয়েছে আমাকে? বলে, বলেন তো। আপনি যা আগে খেতে পারতেন না অতটা এখন খেতে পারেন? বলে, না পারি না। বলে, আপনার যে চোখের দৃষ্টি ছিল সেই দৃষ্টিশক্তি এখন আছে? বলে, না নেই। আপনার হাড় কি আগের মতো মজবুত আছে? বলে, না নেই। আপনার চুল কি আগের মতো কালো আছে? বলে, না নেই। এগুলো সবই তো মৃত্যুর নোটিশ। আপনি তোয়াক্কা করেননি, পরোয়া করেননি, এ দোষটা আপনার, আমাকে আমি দোষারোপ কেন করছেন? ভাই, এটা গল্প হলেও এটাই সিস্টেম, এভাবে মৃত্যু হঠাৎ আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নোটিশ পাঠাচ্ছেন, প্রতি মুহূর্তে পাঠাচ্ছেন। অতএব সজাগ হয়ে যান, আল্লাহ নোটিশ পেয়ে সজাগ হয়ে যান। কেউ কাল বাঁচবো এই আশা করিয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল, তুমি দুনিয়ায় এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির। তুমি একজন কি? মুসাফির মানে কি? এখান দিয়ে চলা শুরু করেছে আর এখানে গেলে শেষ হয়ে যাবে। তো আমরা আসমান থেকে এসেছি, ওটা আমাদের বাড়িতে ছিল, আমরা এখন চলছি, থামবো কোথায়? কবরে গিয়ে। আমার চলমান মুসাফির সকলে। কেন আপনি ভাবছেন যে আমার এখন সময় আছে হাতে? তো সময়কে মূল্যায়ন করুন। দুনিয়া অধিকাংশ মানুষ একে মূল্যায়ন করে না, অধিকাংশ মানুষ এ নিয়ে সজাগ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। কোন দিক দিয়ে? সময়কে মূল্যায়ন না করার দিক দিয়ে।
কেউ মূল্যায়ন করে না, কেউ মূল্যায়ন করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে ইন্নাল ইনসানা ফি খুসর, মানুষ এই দিক দিয়ে প্রত্যেক কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আচ্ছা, এই ক্ষতি কতটা ক্ষতি? এই ক্ষতি কতটা ভয়াবহ ক্ষতি? জীবনে এমন কিছু ক্ষতি আছে যার প্রায়শ্চিত্ত সম্ভব। এই হাত কেটে গিয়েছে, একে ব্যান্ডেজ করে সম্ভব নয় গায়ে ঠিক করা, গায়ের চামড়া উঠে গেছে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে, অন্য জায়গা থেকে চামড়া কেটে লাগিয়ে সেইটাকে রিকভার করা সম্ভব নয়? সম্ভব। তো দুনিয়ার কিছু ক্ষতি এমন আছে যার প্রায়শ্চিত্ত করা, যাকে সংশোধন করা কি, কিন্তু কিছু ক্ষতি আছে যার প্রায়শ্চিত্ত সম্ভব নয়, যার ক্ষতিপূরণটা সম্ভব নয়। যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলেছেন যে ইন্নাল ইনসানা ফি খুসর, খুসর এটা একটা আরবি ওজন, ফুউলুনের অর্থে। এই অর্থে যত শব্দ আছে দুনিয়াতে তার উদ্দেশ্য হচ্ছে যে সেই অর্থের চরম সীমাকে বর্ণনা করা, সেই অর্থের চরম সীমাকে বর্ণনা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? খুসর। ঠিক এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন যে যখন মূসা আলাইহিস সালাম গেলেন, ভাই একটু শুনুন, শুনছেন না কেন আপনারা? যখন মূসা আলাইহিস সালাম গেলেন কোথায়? জ্ঞান নেওয়ার জন্য। কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে। দুজনেই চলছে, লম্বা ঘটনা যাচ্ছি না, দুজনেই চলছে। হাত্তা লাকিয়া গোলামান, চলতে চলতে একটা বালকের সঙ্গে সাক্ষাৎ হলো, ছোট্ট বালকের সঙ্গে সাক্ষাৎ হলো। ফাকাতালাহু, খিজির আলাইহিস সালাম ওই বালকটা কী করলেন? হত্যা করে ফেলেন, মেরে ফেললেন। যখন হত্যা করে ফেলেন, মেরে ফেললেন, মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন যে আকাতালতা নাফসান যাকিয়াতান বিগায়রি নাফসিন, আপনি তো আজীব মানুষ, একটা নিষ্পাপ বালক ছেলেকে আপনি বিনা অপরাধে হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইয়ান নুকরা, লাকাদ জিতা শাইয়ান নুকরা, আপনি অবশ্যই অধিক ক্ষতিকর কাজ করলেন। তো এখানে কি এসেছে? নুকরুন, ওখানে কি এসেছিল? খুসরুন, ফৌরন অর্থে। তো ক্ষতিটা কি? ক্ষতিটা কি আল্লাহ রাব্বুল বোঝাচ্ছেন? বোঝাচ্ছেন এটা যে একজন ক্ষতিটা কি হয়েছে? একজন বালককে হত্যা করা হয়েছে। বলুন, এর প্রায়শ্চিত্ত সম্ভব? এর প্রায়শ্চিত্ত করতে হলে, ক্ষতিপূরণ করতে হলে কী করতে হবে? ওই বালককে জীবিত করতে হবে। এটা কি সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। তো জীবিত না করতে পারা এটা যেমন অসম্ভব বিষয়, মানুষকে হত্যা করে দেওয়ার পরে, মানুষ মরে যাওয়ার পরে তাকে পুনরায় জীবিত করে, এটা যেরকম অসম্ভব, ঠিক একই রকমভাবে সময়কে অবমূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন না করা এমন ক্ষতি যার প্রায়শ্চিত্ত কখনো সম্ভব নয়। আপনি পারবেন নাকি ফিরে নিতে? আপনি পারবেন নাকি সংশোধন করতে? ওদের প্রত্যেকটা মুহূর্তের সময়কে সেভাবেই মূল্যায়ন করতে হবে যেটা একবার হাত থেকে বেরিয়ে গেলে একে আমি হাতে আর ফিরে পাবো না, এটা ওই সময়টাকে আমি ভালো কাজে আর ব্যয় করতে পারবো না, আমি ওই সময়টা আর সৎ কাজে ব্যয় করতে পারবো না। তাহলে উপায় কি? তাহলে উপায় কি? এই ক্ষতি থেকে মুক্তির উপায় কি? উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উপায় আছে, উপায় আছে। কি উপায়? এবার আল্লাহ রাব্বুল আলামিন উপায়ের কথা বলছেন। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করবে, আমলে সলেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা ভাই বক্তব্য দিলেন আজকে দাওয়াতের কাজ করবে। আর দাওয়াতের কাজ করতে গেলে স্বাভাবিকভাবে আপনার অত্যাচার আসবে, এটা আল্লাহ আগে বলে দিয়েছেন যে দাওয়াতের কাজ করতে গেলে অত্যাচার আসবেই। যখন অত্যাচার আসবে তখন আপনি কী করতে হবে? সবর করতে হবে। যদি এই চারটি কাজ কেউ করতে পারে তবেই এই অবক্ষয় থেকে মুক্তি সে পেতে পারে, নচেত এছাড়া আর কোনো মুক্তির উপায় নেই।